জয় হিন্দ বন্ধুরা, আজ তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। যে আপডেটটি আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েট করছে। যে এক্সামের রেজাল্ট তো হয়ে গেছে 10 তারিখ, তাহলে আমাদের ফিজিক্যালের ডেট কবে আসবে? পিটি বা পিএমটি, ঠিক আছে, ফিজিক্যাল বা মেজারমেন্ট বা মেডিকেল, ঠিক আছে। তো তা নিয়ে কিন্তু একটি বিরাট বড় আপডেট তোমাদের সামনে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কবে নাগাদ তোমাদের নোটিশ আসতে চলেছে এবং কবে তোমাদের ফিজিক্যাল চালু হচ্ছে, সব কিছু আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখো, আমরা কিন্তু সিআরপিএফের সাইট খুলে বসেই আছি, তোমরা দেখতেই পাচ্ছ। দিনে অন্তত 8 থেকে 10 বার আমরা চেক করি, যে লেটেস্ট কোনো আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়। তো আমরা সেই লেটেস্ট আপডেটের অপেক্ষায় থাকি। তো লাস্ট যে ডেটে দেখো 16 জুলাইয়ের একটা নোটিফিকেশান, তারপরে কিন্তু আর নোটিফিকেশান নেই। তো নোটিফিকেশান এবার আসবে, সেটা কবে নাগাদ সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা একটি জেনে নাও যে এসএসসি জিডি, যেটা তোমাদের আরটিআই রিপোর্টে যেটা বেরিয়েছিল, যে সিআরপিএফ ইজ নোডাল ফোর্স ফর কন্ডাক্টিং পিটি, পিএসটি, ডিভি, ডিএমই ফর কনস্টেবল এক্সাম, কনস্টেবল জিডি এক্সাম 2024। তো সব কিছুই কিন্তু করাচ্ছে কে? সিআরপিএফ, ঠিক আছে। তো এবার কোশ্চেনটা এখানে, তাহলে সব কিছু কি তাহলে একসঙ্গে হবে? না বন্ধু, সব কিছু কিন্তু একসঙ্গে হবে না। প্রথমে স্টেপ বাই স্টেপ হবে। প্রথমে পিটি হবে, তারপর পিএসটি হবে, তারপর ডিভি হবে, ভেরিফিকেশান হবে, এবং তারপরে হবে তোমাদের সবের লাস্টে মেডিকেল, ঠিক আছে। তো যাই হোক না কেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস 1, 2, 3, 4 করে কমপ্লিট হতে থাকবে, এবং তার পরবর্তীকালে তোমাদের আসবে তোমাদের স্বপ্নের যে ড্রিম জয়েনিং লেটার, ঠিক আছে। তো এবার আমি তোমাদের আসল উদ্দেশ্যে আসি, যে কেন তোমাদের এই যে পিইটি ডেটটা কেন দিচ্ছে না, তার কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার আসল কারণ হচ্ছে, তোমরা জানো যে এসএসসি যে কনস্টেবলের যে ট্র্যাক টেকনিশিয়ান এবং পয়েন্টসম্যানের যে ট্রেডসম্যানের যে ফিজিক্যাল হচ্ছে, সেটা কিন্তু এখনও অবধি, মানে তার লাস্ট ডেট আছে 10 আগস্ট 2024, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস বুঝতেই পারছো, যে 10ই আগস্ট অবধি যদি এটা হতে থাকে, তাহলে তোমাদের মানে পিইটির ডেট আসতে একটু হলেও দেরি আছে। কেন দেরি আছে এবং সেটা কত দিনের মধ্যে আসবে, সেটাও আমি তোমাদেরকে বলছি। কিন্তু এখনও যে আসেনি, তার কারণটা আমি তোমাদেরকে এটাই বললাম, যে ট্রেডসম্যানের যে ফিজিক্যালটা হচ্ছে, তার জন্যই কিন্তু তোমাদের এই এসএসসি জিডির পিইটির ডিলে হচ্ছে। তো এর 3টে কারণ আমি তোমাদেরকে বললাম। তো এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যে 2022-এ দেখো, 2022-এ যে তোমাদের এসএসসি জিডির যে ফিজিক্যাল হয়েছিল, দেখো স্টার্ট কবে হয়েছিল? 15/4/2023, এবং নোটিশটা কবে এসেছিল? দেখো 28/3, মানে 28/3-এ এসেছিল তোমাদের নোটিশটি 2023, এবং তোমাদের মানে তাদের ফিজিক্যাল কবে স্টার্ট হয়েছিল? 15/4/2023। তাহলে এবার তোমরা একটা জিনিস আইডিয়া করো, যে নোটিফিকেশান আসার পরে কত দিনের গ্যাপ ছিল? প্রায় অ্যাপ্রক্স 17 দিনের গ্যাপ ছিল। তাহলে এবার তোমরা নিজেরা একটা অ্যানাউন্স দেখে নাও, যে 17 দিনের মাথায় তোমার কিন্তু যদি ফিজিক্যাল ডেট পড়ে, তাহলে তোমার কি 24 মিনিটে ওই রানটা তুমি কমপ্লিট করতে পারবে? এটা তোমরা নিজেরা নিজেদেরকে কোশ্চেন করো। কারণ যদি তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে, তাহলে অবশ্যই তোমরা সেই ডেট অনুযায়ী ওয়েট করতে থাকো। আর আমার মনে হয়, যারা বুদ্ধিমান ছাত্র হয়, যারা চালাক স্টুডেন্ট হয়, তারা কি করে? তারা একটা কাজ করে, যে তারা রেজাল্ট অলরেডি হাতে পেয়ে গেছে। দেখো, আমি একটা কথা বলি, অনেকে রেজাল্ট কাট অফের থেকে হয়তো 2 বেশি, 3 বেশি, 4 বেশি, কি 5 বেশি। তো তুমি কাট অফ ক্লিয়ার করেছো, মানে তোমাকে মাঠে ডেকেছে ফিজিক্যালের জন্য। তো তুমি কিন্তু 100% তুমি তোমার এফিসিয়েন্সি দিয়ে তুমি ফিজিক্যাল ক্লিয়ার করার চেষ্টা করো। তাতে তোমার ফাইনাল মেরিটে তোমার নাম থাকুক কি না থাকুক, তাতে তোমার দেখার দরকার নেই। কেন বলছি? এই ফিজিক্যাল পাস করে আসাটাও একটা বিরাট বড় কনফিডেন্সের বিষয়, এবং এই ফিজিক্যাল
অনেক স্টুডেন্ট আছে আমি দেখেছি যারা 120, 135 এরকম নাম্বার পেয়েছে, তারা কিন্তু অনেক স্টুডেন্ট আমি দেখেছি ফিজিক্যালে ফেল করে যায়। আলটিমেট তোমার এত নাম্বার থাকার পরেও কিন্তু তুমি ফিজিক্যালে পাস না করলে তোমার কিন্তু চাকরিটা হলো না। কিন্তু অনেক স্টুডেন্টকে আমি দেখেছি 100 পেয়ে তারা কিন্তু চাকরি পেয়ে গেছে, ঠিক আছে। তো আলটিমেট ডেস্টিনেশনটা হলো চাকরি পাওয়াটা। কেউ তোমাকে চাকরি পাওয়ার পর জিজ্ঞাসা করবে না যে তুমি 100 পেয়ে চাকরি করেছো না 140 পেয়ে চাকরি পেয়েছো, কেউ জিজ্ঞাসা করবে না। আলটিমেট জিজ্ঞাসা করবেন তুমি চাকরি পেয়েছো কি না। তো তাই আমি বারবার বলছি, তোমরা 100% তোমাদের ফিজিক্যালের জন্য তোমরা রেডি হয়ে যাও, এবং পরের কথা পরে ভাবা যাবে, রেজাল্ট কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু তোমার যেটা হাতে আছে তুমি সেটা করে যাও, তারপরে যা হবে দেখা যাবে। এইবার আমি তোমাদেরকে যেটার মেন উদ্দেশ্যে আমি আসি, দেখো তোমাদের যদি আগস্ট মাসে তোমাদের যদি 10 তারিখের পর থেকে, মানে 10 তারিখ অবধি ওখানে তোমাদের ট্রেডসম্যানের চলছে, 10 তারিখের পর থেকে যদি 11 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, কোন মাসের? আগস্ট মাসে, ঠিক আছে, এটা জুলাই মাস চলছে, এই ডেটের মধ্যে তোমাদের যদি ফিজিক্যালের ডেট দেওয়া হয়, তাহলে তোমাদের এই যে সপ্তাহ, এই সামনের সপ্তাহের মধ্যে তোমাদের কোনো না কোনো নোটিফিকেশান আশা করি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। কারণ তোমরা বুঝতেই পেরেছো যে কতদিন আগে তোমাদের নোটিফিকেশান দেওয়া হয়, অ্যাপ্রক্স মিনিমাম 15 দিন আগে এবং ম্যাক্সিমাম 20 থেকে 25 দিন আগে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা দিয়ে রাখা হয়, তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল নেওয়া হয়। তো এইবার তোমরা নিজেদেরকে সেইভাবে তৈরি করো যাতে তোমরা ফিজিক্যালে নিজেরা 100% তোমাদের এফিসিয়েন্সি দিয়ে তোমরা ফিজিক্যাল ক্লিয়ার করতে পারো। আর অবশ্যই আমি তোমাদেরকে নেক্সট ভিডিও একটা আনতে চলেছি খুব তাড়াতাড়ি, যে ফিজিক্যালে কিভাবে তোমরা 24 মানে একদম কি বলা যায় ওই রানটা কমপ্লিট করতে পারবে খুব মিনিমাম থেকে মিনিমাম টাইমের মধ্যে। ওই টাইমের মধ্যে তোমরা কী পদ্ধতি অ্যাপ্লাই করলে তোমরা খুব ভালোভাবে রান প্র্যাকটিস করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মেডিকেল নিয়েও একটা আমি অলরেডি এসএসসি জিডি মেডিকেল ডিটেলস, একদম ফুল ডিটেলস নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, এসএসসি জিডি 2024-এর যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো যে ওখানে মেডিকেল নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে, পুরো ডিটেলস একদম। অনেকের দাঁতের প্রবলেম আছে, অনেকের চোখের প্রবলেম আছে, অনেকের মানে হাঁটুতে প্রবলেম আছে, বা অনেকের ওয়েট কম আছে, যে কোনো কারণবশত ওখানে কিন্তু পুরো ডিটেলস ভিডিও বানানো আছে। তোমাদের কিন্তু ওই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে মেডিকেলের জন্য। তো অল দ্য বেস্ট। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের অবশ্যই শেয়ার করো, ভিডিওটি লাইক করো, কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই কমেন্টস করো।